অনৈতিক কাজ হয়। আমাদের ফ্যামিলি থেকে যে মানে আমরা সকালে যে স্কুলে আসি, স্কুলে আসার পর থেকে আমার বাবা আমার টেনশন করে আসিয়ার ধর্ষণের পর থেকে, যে আমার মেয়ে কখন বাড়ি ফিরবে ততক্ষণ পর্যন্ত বাসায় বসে টেনশন করে যে মেয়েটা কেমন আছে, মেয়েটা কি করতেছে, কোনো খারাপ কিছু হয়ে গেল নাকি, এইসব নিয়ে আমার বাবা মা সবসময় টেনশন করে। প্রশাসন যেন তাদের খুব খারাপ একটা শাস্তি দেয়, ফাঁসি দেয় যেন তাদের, তারা অনেক খারাপ করছে। তো আমরা চাই যে ধর্ষকের ফাঁসি হোক, তার নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই নিন্দা প্রতিবাদ জানাই আমরা। আমরা নারী, আমাদেরই আছে, আমাদের যদি এরকম ভাবে হচ্ছে সবাই ছেড়ে রাখে তাহলে কিরকম হয়। আমাদের যে ধর্ষণ করেছে, তার হত্যা করেছে, তাদের আমরা একটা প্রতিবাদ জানাবো, আমরা তাদের জানাই। আমরা চাই প্রশাসন আমাদের নিরাপত্তাটা আরো বেশি ভাবে করুক। আমাদের কোনো নিরাপত্তাই নেই। মেয়েরা চলাফেরা করছে, অনেক ছেলেরা আছে যারা হচ্ছে তাদের ভয়ে মেয়েরা বাইরে বেরোতে পারে না, মানে মেয়েরা বাইরে বেড়াবে তাদের নিজের মতো চলাফেরা করবে, সেটুকু স্বাধীনতা মেয়েদের নাই। মেয়েরা কি নিরাপদে চলাফেরা করতে পারে? মেয়েরা কি নিরাপদে চলাফেরা করতে পারে না। তাহলে প্রশাসনের উচিত আমাদের নিরাপদে রাখার একটা ব্যবস্থা করা। সঠিক বিচার হতো তাহলে বাংলাদেশে দিন দিন ধর্ষণ বাড়তো না। যদি আমাদের বাংলাদেশে যদি ধর্ষকের বিচারই না হয় তাহলে ধর্ষক তো বাড়বেই। এই জন্য আমাদের একটাই কথা, বিচার চাই, ধর্ষকের বিচার চাই। আসলে আমাদের এটা একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মৌলানা কসিমউদ্দিন তৃতীয় উচ্চ বিদ্যালয়। আমার 1400 শিক্ষার্থী, তার মধ্যে 700 মেয়ে 700 ছেলে। আমার এরিয়া 10ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী, তাকে এই ঘাতকেরা ধর্ষণ করেছে এবং নির্মমভাবে হত্যা করে লাশটা পদ্মা নদীতে ফেলে দিয়েছে। কি একটা মানে অমানবিক ঘটনা, যেটা আমরা চোখের পানি রাখতে পারছি না। আমরা শিক্ষক সমাজ একেবারে মানে কঠিন একটা তোমার মধ্যে গেছে যে এটা কেমন করে হলো। আমাদের এই মেয়েগুলো যদি নিরাপত্তা না থাকে তাহলে এরকম সমাজ ব্যবস্থা তো আমরা চাই না। আমরা চাই এই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হোক, যাতে এই শাস্তি দেখে আর 5 জন দর্শক যেন তারা যেন হয়, সতর্ক হয় যে এরকম ধর্ষণ খুন করা যাবে না। আমাদের আসলে কি আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে এখানে বিচারহীনতা অবস্থান করতেছে। বিচারহীনতার কারণে দেখা যাচ্ছে যে ধর্ষণের পরিমাণটা দিন দিন আরো বেড়ে চলছে। আমার মেয়েগুলো নিরাপদ না, এখন তারা রাস্তায় নিরাপদ বোধ করে না, বাড়িতে নিরাপদ বোধ করে না। আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে আমাদের যেন এই ধর্ষকদের কঠিন শাস্তি হয় এবং আমাদের বাংলাদেশটা যেন আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের বোনদের জন্য একটা নিরাপদ বাসস্থান হয়, এরকম একটা পরিবেশ যেন তৈরি হয়। এবং আমরা দেখছি যে বিচারের নামে এখানে প্রহসন হয়, বছরের পর বছর এখানে ব্যয় হয়। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের জন্য বিচার এবং সর্বোচ্চ শাস্তিটা নিশ্চিত হয়।